আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া একটা ডগে আছি। যে জায়গা আছে এখানকার নামটা আসলে আমার জানা নেই, তবে ব্রাহ্মণ এরিয়ার ভিতরে পড়ছে এটা বলতে পারি। এখানে আমাদের জাহাজটা ডক করানোর জন্য আসছে। এইটা হচ্ছে আমাদের জাহাজ। দেখেন, যেইখানে ডক করানোর জন্য আসছে সেখানে চতুর সাইডে শুধু পানি আর পানি, চতুর সাইডে পানি। এইখানে যখন আসছিলাম 1 মাস আগে, তখন এখানকার জায়গায় পানি ছিল না, ঠিক আছে। এই কিছুদিনে বৃষ্টির কারণে এখানে পানি হয়ে গেছে, পুরো জায়গায় যত সাইড পানি গেছে। এইখানে যে রাস্তা ছিল, যাতায়াতের রাস্তা এখানে শুকনা ছিল, বৃষ্টিতে বর্ষার পানি হয়ে গেছে আর কি, যে বর্ষার পানি বলে এইটা হয়ে গেছে। এখানে বর্ষার পানিতে রাস্তা পুরো ভেসে গেছে। দেখেন যে দূরে যে বাড়িটা দেখা যায়, জুম করে আমি, দূরে যে বাড়িটা দেখা যায়, এদের চতুর সাইডে পানি। ওই যে লোকটা মাছ ধরতেছে, ওই জায়গাটা রাস্তা ছিল, রাস্তার উপরে মাজা সমান পানি হয়ে গেছে। এদের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে নৌকা, তাছাড়া এদের যাতায়াতের ব্যবস্থা নেই। এইখানকার মানুষের খুবই কষ্ট করতে হয়। যাতায়াতের কোনো রাস্তা এই বর্ষার সময় থাকে না, তলিয়ে যায়। ওদের যাতায়াতের মাধ্যম থাকে একমাত্র নৌকা। এই জন্য এখানকার মানুষের কিছু থাকুক বা না থাকুক, প্রত্যেকে এক একটা করে নৌকা আছে প্রত্যেক বাড়িতে আর কি, যাতায়াতের জন্য। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কোথা থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তোবা ভিডিওর যে আপনার ভয়েসটা দিচ্ছি এটা হয়তোবা ভালো হচ্ছে না, তবে পরবর্তীতে চেষ্টা করব এর থেকে বেশি ভালো করে ভয়েস দেওয়ার জন্য। ভয়েসের মধ্যে হয়তো ভুল ত্রুটি হইতেই পারে। ভিডিওটাও হয়তোবা ক্লিয়ার দেখা নাও যাইতে পারে, ক্যামেরাটা বেশি ভালো না আর কি, বুঝছেন। চলেন আমাদের জাহাজের মধ্যে কী কাজ করতেছে এটা আপনাদের দেখায়। এখন জাহাজে যে মাঝে যে প্লেটগুলো থাকে, প্লেটের কাজ চলতেছে, আপনাদেরকে ওইটাই দেখায়। চলেন আমাদের জাহাজে কীভাবে প্লেটের কাজ করে, প্লেট কীভাবে চেঞ্জ করে, ওইটাই আপনাদের দেখায়। আবারও বলছি, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট প্রয়োজন, বুঝছেন। সাপোর্ট করতে হবে আপনাদের, সাপোর্ট চাই আপনাদের। আর সাপোর্ট না করলে তো আর হবে না, সাপোর্ট চাইতে হবে, আপনাদের করতে হবে। সাপোর্ট চাই আপনাদের, একটু সাপোর্ট করে দেবেন। সবাই সিঁড়ি দিয়ে নামতেছি এর মতো। ভাই রড ওরকম লাল হয়ে গেছে, ওরকম লাল হয়ে গেছে রড। ভাই আমার ড্রাইভার উনি এনে দিয়েছে আমাকে স্টোরের, তেমন হয়। শেষ
কি ভোল্টেজ আপনি যাচ্ছেন নাকি? আমার এটা দোষ না, পুলিশ কম নেই। এটা গো এটা পারে দেয়, এটা স্প্রিং লাগা জান আপনি জরুরি কমাল যে প্লেটগুলো বেশি না প্লেট কেটে রাখছে লাগাবে পরবর্তীতে। এই কাম পরে করবেন ভাই? কাম পরে করবেন নাকি? কাম পরে করবেন একটু? ওই অলিং রডটা ওখানে রাখ দিয়েছেন কে? ওই জোটে আচ্ছা গরমটা কি গরমটা কি অলিং রড আনতে গেছে? হুম বাইরে বিশাল গরম, হাজার মধ্যে প্রচুর গরম। হাজার থেকে বেরিয়ে আসলাম, চলেন আমি দেখাই আমাদের আজকে কি রান্না হচ্ছে। আমাদের জাহাজে আজকে কি রান্না করতেছে সেটা আপনাদের দেখাবো। দুজন বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছে আমাদের জাহাজে, তারা নতুন অবস্থায় কি কি রান্না করে দেখায় আপনাদের। ও কি রান্না হচ্ছে? ও ভাই এনে অনেক গরম। ওই যে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, ফান করলাম আপনাদের সাথে, একটু ফান করলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের ড্রাইভার সাহেব, আমাদের জাহাজের ড্রাইভার বাবুর্চি মালিক যাবে না, মালিক ঠিক মতন বেতন দেয় না, দেয় বাবুর্চি না, এই জন্য নিজেকে রান্না করে খাতে হয়। বললাম মাছ এই হয়ে গেছে ভাই, কাটা এনে জ্বালানো মাছ না, মিষ্টি হয়েছে। খাবে না এমনি তোর কাটা গোড় হয়ে গেছে না, খাবেন না না। ওই তাড়া খেলে একটু বের ওটে এ বাবুর্চি নাই বলে এই যে বাবুর্চি নাই বলে এই যে নিজেকে রান্না করে খাতে হয়। শালারা তাও বোঝে না, বেতন দেয় না, বাবুর্চি দেয় না ভাই, অনেক কষ্ট করতে হয়। প্লেট ধরছি, তাওয়া ধরছি, প্লেট ধর কাম শেষ। এই যে বেগুন রান্না করা হবে, বেগুন ভাজি আর মাছ ভাজি আর আছে ডাউল। হ্যাঁ একটু ওই যে লাইন ভোল্টেজ কম আছে দেখলাম, এর লেগে আসলাম। এই যে আছে আমাদের উস্তে গাছ, ছাদে জাহাজের ছাদে গাছপালা লাগাইছি। রাব্বি বারোই আসো তো ভাই, চালু করে কাম করতে হবে। পাখা আইছে এ ভাই, পাখা আইছে, পাখা ওই আমাদের জাহাজের পাখা চলে আসছে, পাখার কাজ করবে। তুমি ভিডিওর ভাবছো এই যে কাম আমরা ভিডিও চালু থাকবি।
আমাকে জাহাজের পাখা চলে আসছে। টাক এই যে আরেক টাক টাক দিবি মালিক দিবি টাকা দিব মালিক টাকা দেয় আমি দেবো আমার পাকের ওয়ালিংয়ের কাজ করতে এই ওয়ালিংয়ের লাইন ভাই ওই যে ওই পাখার লোক আইছে আপাতত ওয়াইলিংয়ের কাজটা বন্ধ করতে বলতেছে। জি কারেন্ট নাই এই যে একটা বল গেট আমাদের একটা কাজ করবে আজকে দীর্ঘ 25 দিন যাবত আমাদের জাহাজে কাজ করতেছে। জাহাজের পাখা নিয়ে আসছেন না আমাদের জাহাজে পাখা লাগানো হচ্ছে পাখা আমাদের পাখা চলে আসছে অলরেডি পাখার কাজ হবে নতুন করে পাখা লাগানো হচ্ছে মালিক সব কাজ করতে পারে কিন্তু আমাকে বেতনটা ঠিক মতন দিতে পারে না ঠিক আছে জাহাজে সব কাজ করা আছে আমাকে বেতনটা দিচ্ছে না খুব কষ্টের মাঝে আছি ওই দেন যে টাক জিল দিবেন কি বাবা উরি বাবা এই জিল দিলটা কি দেখেন টাকের অবস্থা ওই দেন দাঁত করে ফিলাস বার করে দিয়েছেন এই যে কি দেবো ওই রে কিসি ইসির লেগে নাট খোলার লেগে ভাই কিসি দেবো একটা পটে দিই ভাই না আমি একবার নিয়ে আসতেছি তেল একটু উঠে এটা পোটরে না ভাই আমি নিয়ে আসতেছি তেল ফার্স্টটা একটা ওই একটা ওই একটা ওই যে একটা ওই একটা এই যে উপরের সাথে এই যে একটা আছে মোট 5টা এইটা বাদে এই সাইড সামনে একটা ও সামনে একটা হয় টাইগার আছে ভাই টাইগার সাগর সাগর নিতে হবে যে টাইগার আর সব ধোলে সব ধোলে পুরো বি শেপ পাইছা শেপ তো হয় না টাইগার है এ ভাই সাতুরে মাইরা তো হ্যাঁ হ্যাঁ একবার তো পানি ঢেলে দে কে টসলেট আনবো প্রচুর খাটান খাটাচ্ছে আমারে আজকে আমার ঝান্ডা বার হয়ে যাচ্ছে হাওয়াই দিচ্ছে আমারে এ রাব্বি লাইটটা কনে রে ভাই হ্যাঁ তোমার ক্যাবিনি এই যে আমার ভাইটারও খুব কষ্ট করাচ্ছে আজকে প্রচুর কষ্ট হচ্ছে রে ভাই আজকে আবার পাঠাচ্ছে লাইট আনতে কোনো প্রকার শান্তি পাচ্ছি না লাইটটা আবার সে কোন জায়গায় রাখছে ও কোথায় সেটা লাইট
লাইট কো ও মায়া মায়া গো লাইট ওই জায়গা রাখছে মানে শীতেনে রায় দিয়েছিল লাইট কেউ যদি আবার নিয়ে টিয়ে যায় এই লেগে শীতেনে রাখছিল ঠিক আছে হ্যাঁ লাইট নিলাম এখন আবার নিচে চলে যাচ্ছি লাফাতি লাফাতি হ্যাঁ লাইট নিছি ডাইরেক্ট নিচে এখন হ্যাঁ আমার ভাই যে মাছ খাবে খাইছে সে মাছ এর অর্ধেক খাইছে আমারে বললো ভাই যে লাইট আমাকে ইঞ্জিন রুম পরিষ্কার না কি ভাই লাইট লাইট রাব্বির কাছে থাকে না সবাই আজকে ল্যাংটায় কাজ লাগিয়ে দিছি দই আবার নরম না হয়ে যায় ভাত খাওয়া যাবেন না পরে হ্যাঁ কে কুসে নরম না হয়ে যায় এই কথা কই এটা হচ্ছে আমাদের ইঞ্জিন ঠিক দেখুন শ্বাস চলে যাওয়ার কথা আজকে একটু কিলে কিলে খাই ওরা আসি তো নেই তাহলে কে বলা আছে আমি এতক্ষণ অন্য বসেছিলাম না সত্যি কথা তাহলে এখনই যাচ্ছি রায় দিতে চালায় তালা মারা ওই তালা মারা দেখতেছি এই ভাষা আছে নাই ও ভাই ওই ওই যে ভালো ভাই ওই যে ইয়াটা রয়েছে আপনাদের কাছে গুটি তারপরে গুটি রয়েছে 16 নাম্বার ডাল কাজ আছে দিকে রেখে দিছি আমার কাছে ও আচ্ছা আপনারা তো যাইতেন না যাবেন গা না শেষ করছি না রাখছে আমার কাজ আছে তো ওই কারণে আবার সামু ওই লেগে রেখে দিছি কাজ লাগলে নিয়েন গা না কামে এসে লাগতেছে না আমার কথা লাইসেন্স বন্ধ হলো হ্যাঁ শুরু সিরিজ আছে না এটা শুধু লাইসেন্স বন্ধ না তোর মিয়া তো পারতেছি না এ ভাই অন্য কাম থাকলে অন্য কাম করেন ওটা বাদ দেন ওটা পরে করেন একটু কাম করতেছি না আমরা এ ভাই রং টং সব নিয়ে আইছে বুঝছেন রং সব নিয়ে আইছে কালকে আমি আজকে সকালে 20টা এসে দিকে আমরা আইছি না আচ্ছা আবার বছরে কালকে আমু ইনশাআল্লাহ চলো খবর না হওয়ার আগে আমার এই যে এই লোকটা
ওয়াইলিংয়ের কাম করতে এসে রান্না করে খাতি আসছে ভাই, দুঃখ লাগে নাই? ওয়াইলিংয়ের কাম করতে এসে রান্না করছে, কাম আছে ভাই, ওনাকে কাজ আছে। কালো কি যে ভাই আপনারা তো চলে যাচ্ছেন না, আমরা একটু কাজ আছে আজকে, কাজটা শেষ করে পরে আপনাকে দেবেন, আর যদি লাগে আপনাকে এখন নেন। ওই যে গুটিয়ারি ডাল, আরে ওই যে সানবাস্টিং লাগলে আবার নিয়ে নে। তো কাছে ভাই আমাকে মানে একটু পরে হয়ে গেল মিস্ত্রি আসবে। আবার লাগলে আবার নিবা। আমাকে মাল করে দিতে হবে। হ্যাঁ? আমাকে রিকোয়েস্ট করে দিতে হবে। ওরা তেল কাটি ছাড়া লাগছে, তেল লাগছে, আর ওইটাই দো তেল লাগছে, দো দো ও বড়লে ঠিক আছে না দো। চাকরি চাকরি করবা জাহাজের, জাহাজের চাকরি করবা, কাম করে খাও। চলে আইসো মনে আছে গরম ভাত জাহাজে দৌড়াই চলে আইসো, কাম করে খাও। এই যে পড়ালা থিয়ে চলে আইসো চাকরিতে। মুই পুরা কি উড়ে গেছে, মুই পুরাই উড়ে গেছে। আরে বন্যা হয়ে গেল এদিন, এবার পানি ফেলাইছিলাম কি কষ্টে, সে পানি ভরে গেল ওরা। কারণ সব মাছ লাগাই দেবেন এই জায়গা, টাঙ্কিতে পানি উঠে এবারে ইয়ে দেবানি। এই তো ওই যে বাবুশ্রী ভাত নতুন বাবুশ্রী, তো এই জন্য আসলে ভাত হয়েছে কিনা তো দেহেই বলে দেওয়া যায় ভাত হয়েছে নাকি। এই তো নামাই ফেলাও, ভাত হয়েছে। নতুন বাবুশ্রী আসলে বুঝতে পারতেছে না কি দেখি হয়েছে, ভাত ভাত হয়েছে কি না। না ভাত খাওয়ার সময় পাচ্ছি না, আর এই খাওয়া না পারলে আমার কাছে দিও। আম খাবেন তাই? দাঁড়ান ভাতটা, হ্যাঁ বটি আম আম আমার ক্যাবিন, ওই যে ওই কোনার ক্যাবিনে তুইছি ভাই, ওই কোনার ক্যাবিনে। হ্যাঁ এই জায়গা মোটামুটি দাম আছে। এখানে আম খাওয়া হবে, আম খাওয়া হবে এখন। আম কিনে নিয়েছে বাজার থেকে। ভাই পানি নিয়ে আসতেছি, চলবেন না? চলবেন না? হ্যাঁ মিষ্টি আছে কিরম? ও না ঠিকই আছে। আম আম হলো বাড়া, আমাকে আমর ফালি উপরে কি মাল দেবে মরি তো যাবি না খালি পোক হয়েছে। হ্যাঁ খেলা বেরো, বোক না হলে বুটটা পোক হবে না নেবে। আটি দেন না, আটি দেন না। দেখ পোক টোক আছে না, পোক তো নাই আমার হিসাবে। দুই গতি আয় ভাই, দুই আছে মিষ্টি লাগে, এমনি গেলে আর মিষ্টি কো ওই ভিডিওতে তো না টক তো নাই ভাই। তোর কম দিলাম না পরে কাই নেবে আরো আছে না? এ গিরিজ আছে এই সব দুধ দেখা যায়। ওটা করতে কি আমার নিচে যেতে দেবি নি? ওই পাশে এক দাদা বসে করে না ওই রঙের আগের পথে
এ ভাই ওই প্যাকিং দিছে ভিতরে প্যাকিংটা ভরে দিন ভাই ও প্যাকেট দিবার লাগি তো ঘুরে দিয়েছি আচ্ছা, কয়টা প্যাকিং কি একটাই দিচ্ছেন নাকি আরো না প্যাকেট মোড়াটা দিতেছি দেয়া পয়সা দিব পেশায় দেবেন না অর্ধেক লাগলে অর্ধেক দিয়ে দেবেন সমস্যা নেই যতটুকু লাগে দিয়ে দেন যান হ্যাঁ ও সমস্যা নাই গিরিশ গিরিশ 200টার গিরিশ আমরা যে সময় কোস্টারে চাকরি করছিলাম তখন এই সব গিরিশ দিয়ে কাজ করতাম এ মালিকের কোস্টার বড়ি ছিল একটা ওটা আবার বেশি দিয়েছি সেটা তেড়ে নিয়ে আইছি কার্গো কিন্তু যে সাফাটায় রং করে দেবো হয় রাইতে হলো ডাইলবো না সুকানের না না ছাড়া হয়নি তো ছাড়ি নেই তো জাম জাম ছাড়ি নেই জাম দিয়ে রয়েছে জাম তো ছাড়া হয়নি নাকি ভাই সুকানের না কেরবেন ভাই তা পোক খাওয়া যায় সমস্যা না ওটা তো বেগুন খেয়ে পড়েছে আমের হোক খাওয়া যায় বেগুন ভিতর কি পোক থাকে ভাই আমও তো মনে করে যে আম খাই খাই কইছে কিছু কিছু আমের এর কোনো দা ফুটো নাই ভিতরে খুব ভিতরে পোক কম আমি যেটা কই ভাই যেটা আমি মনে করি একটু দেখা যায় না সাদা সাদা তেল যেন থাকে দেখো না খাইয়ালে পরে দাও খেয়ালে কি রে আর এক কেজি ভিতরে দেন এ বড়া সবর করো দিতেছে এক মিনিট এ দস্ত দস্ত এক মিনিট দিতে না আর ওরা এই যে টাকা রুলা লাগাতে খাওয়া লাগে না, ওরা টন টন দেয় ভিতরে সংকেত 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 টন টন দেয় দিন মতো দুনে লাগাই ও 1 ইঞ্চি ভিতরে দিতে ভাই ভাই সিলছে বিটাটা সারা দশটা পিঠে বানিয়ে না আসলি কোথায় পিঠে বানিয়ে যে কথা হচ্ছে সিলছে দিবি তো ওই ভাইতে কাজ করতেছে এত গরজ কায় দেখছে না এ রাব্বি আমি লাইটটা ধরি ভিতরে যাই বুঝছো ভাই বলাই ও বাপ ও আরো আর অল্পটু না দেখছে কাকা ও রাব্বি বাইরে কো তুমি আরো আরো এত দূর দিতে কও আরো লাগবি বলে ওই আরো 1 ইঞ্চির মতো নাকি ভাই কাকা কি কষ্ট এনে রয়েছে হ্যাঁ কুজ হয়ে ভাই একটু দেরি হচ্ছে দিচ্ছে আচ্ছা কবলিং লাগাবি একটু দেখ কইকে দেখ কবলিংটা লাগাইছে নাট মিলেছে না কবলিংটা লাগাবি ওই তো উন্ডাই করছে একটু দেরি করতে করছে সেই কথা তো কয় ভাই ওই যে দেখছে ওরা
হ্যাঁ আসে সেটা আছে না প্রবলেম ভিতরে না আসলে লাগছে না প্যাকিং কিরম পেঁচা দিয়েছে বুঝছেন ওই নতুন খেলতেছে না খালি ওই বল খেলতেছে হ্যাঁ বড় খান দিয়েছে সারা দিনে না ওটাই আমি বললাম যে ভাই ভালো ভাই দিন বেশি করে দিন কাছে হ্যাঁ ভাই পেঁচাই দিচ্ছে ভিতরে 2 ইঞ্চিন করে পাখা দুইটি কোন 2 ইঞ্চিন হয় হ্যাঁ হ্যাঁ পুরাতন তাহলে ইগুলি দিবে গেছিল হ্যাঁ আবার সেরকম না রে ভাই হ্যাঁ বেশিরভাগ কান দিলে আবার খুলে না নয় খুলে তো পারি না এবার মুরব্বি খুলে যায়নি আবার এরকম একবার লাগাইছি এরকম খুলে গেছে না জান না পরে খেলে বাড়ি খেতে গিয়ার ফেলা খট খট করে কিরে বাড়ি খাই না পরে খুলে দেয় যে এই কদিন লড়ে এই যে না জামনাট খুলে এনে সে তেরে তেরে নিয়ে গেছে পরে লবণ ফাইন দিয়ে দিলাম না একটু মুছে টিছে দিয়ে বুঝছেন তেল থাকলে খুলে হয়ে গেছে ভাই, আর কি না